নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গোলাপ জাম। তার জন্য আমি নিয়েছি দুটো আলু। এই যে আমরা তরকারি খাই এই আলু নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একবারে চিনি নিয়েছি, এখানে দুটো এলাচ নিয়েছি। বন্ধুরা, আমি এখন তাহলে আলু দুটোকে সেদ্ধ করতে দিই, ছাড়িয়ে আমি সেদ্ধ করতে দেবো। এরকম বন্ধুরা, আমি এরকম করে দুটোই ছাড়িয়ে নেব। আমি আলুর গায়ে একটু খোসাও রাখবো না। আপনারা ভাবছেন আলু, ভাতে খাওয়া আলু, মানে তরকারিতে আমরা যে আলু খাই ওই আলু দিয়ে কি করে গোলাপজাম বানাবো। আপনারা দেখুন আমি কি করে বানাবো। খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন না খেয়ে যে এটা আমি মানে আলু দিয়ে, তরকারির আলু দিয়ে গোলাপজাম বানিয়েছি। এত সুন্দর হয় বন্ধুরা। আমার আলু দুটো যে দেখুন ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলু দুটোকে কুকারে সিটি মেরে নেব। বন্ধুরা, আমার কুকারের আলু যে আমি সিটি মারতে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিটি মারা হয়ে গেছে। এখন আমি কুকারটা সরিয়ে আমি এই যে চিনি নিয়েছি গোলাপজাম বানানোর জন্য সেরা বানাবো আমি ততক্ষণে সেরাটা বসিয়ে দিই। আমি সেরাটা বসিয়ে দিয়ে দুটো এলাচও ভেঙে দেবো। বন্ধুরা, এই দেখুন আমি সেরা বসিয়ে দিয়েছি। এক বাটি চিনিতে আমি হাফ বাটি জল দিয়েছি। আর জলটা একটু মানে সেরাটা ঘন হবে না, সেরাটা একটু পাতলা হবে। আমি এলাচ দুটো ভেঙে দিলাম। বন্ধুরা দেখুন, সেরাটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। আমি কোনো তাড় করব না, দেখব খালি সেরাটা হয়েছে কিনা, ঘন বা চ্যাটচ্যাট করছে কিনা। কেননা আমি সেরাটা খুব ঘন করব না, পাতলাই থাকবে। বন্ধুরা, এই আলুর রসগোল্লা আমি কী করে বানাবো সেটা দেখবেন, দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মনেই হবে না যে আপনি এই ভাত তরকারি খাওয়ার আলু দিয়ে এই গোলাপজাম বানানো। খুব ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মনেই হবে না যেটা আলু দিয়ে রসগোল্লা খাচ্ছি। আর একটু ফুটবে, দেখুন চ্যাটচ্যাট করছে। আর একটু ফুটলে নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন, সেরাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে আলুটাকে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্লাসে করে আমি খুব সুন্দরভাবে আলুটাকে মেখে নিয়েছি। এখন আমি হাতে করে সুন্দর করে মাখবো। এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দেব। বন্ধুরা দেখুন 2 চামচ মতো, এই চামচের বড় চামচে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। আলুটাকে এখন খুব ভালোভাবে মাখতে হবে। কোনো রকম একটু গোটা থাকবে না। যদি একটু ছোটো ছোটো গোটা থেকে যায়, আলুর আবার মাঝখানটা দেখবেন সিদ্ধ হতে চায় না, ওইটা একটু গোটা হয়ে থাকে, সেটা ফেলে দিতে হবে। কিন্তু আলুটা আমার খুব ভালো, দেখুন কত সুন্দর বালির মতো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাঝখানটা সিদ্ধ হয় না আলুর। গুঁড়ো দুধ দিলে বেশ টেস্ট হয় ভালো, খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, কী সুন্দর করে আমি মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মাখা হয়েছে আমার। এখন আমি গোলাপজামগুলো বানিয়ে নেব। হাতে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। বন্ধুরা এই দেখুন, আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আর হাতে লাগবে না। দেখুন বন্ধুরা, আমি গোলাপজামগুলো ঠিক এই সাইজে করব। এটা সুন্দরভাবে গোল করে নিতে হবে যাতে ফাটাফোটা না থাকে। অনেক সময় ফেটে যায়, তো সেটা যেন না হয়। দেখুন সুন্দরভাবে গোল করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমার খুব সুন্দরভাবে গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি।
এখন তাহলে শুরু করা যাক। চলুন আমরা গোলাপ জামুনগুলো ভেজে নিই, ভেজে সেরা দেব। চলুন গ্যাসের কাছে যাই আমরা। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন একদম মিডিয়ামে দিয়ে রাখলাম, তা নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাহলে ভেতরটা সিদ্ধ হবে না। এই দেখুন, আমি এখন এইগুলো একটা একটা করে দেব। একটু ধীরে ধীরে ভাজতে হবে। এরকম বন্ধুরা কত সুন্দরভাবে আমার ভাজা হচ্ছে। এখন আমি একটা একটা করে দূরে দূরে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এইভাবে ধীরে ধীরে ভাজতে হবে। ফুলে দেখুন কত বড় বড় হয়েছে, সেটাই দিলে আরও বড় বড় হবে। বাড়িতে লোকজন আসলেও দেখবেন হঠাৎ করে হয়তো এসে গেল, এবার আপনি হয়তো আসার কথা আছে, এবার আপনি যেতে পারছেন না, একা মানুষ, তখন বাড়িতে কিন্তু এরকম ঝট করে আলুর গোলাপজাম বানিয়ে আপনারা অতিথিদের দিতে পারবেন। দেখবেন কত সুন্দর লাগবে, বুঝতেই পারবেন না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। আমি এখানে কিন্তু ময়দা সুজি কিচ্ছু দিইনি আলুর মধ্যে, খালি দুধ দিয়েছি 2 চামচ, শুকনো দুধটা দিয়েছি 2 চামচ। আলু তো ওই জন্য আলুটাকে দেখলেন না, দুধ দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখার জন্য দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে আলুটা বেশ বালি বালি হবে, সেই আলুতে খুব ভালো হয়। বন্ধুরা দেখুন, আপনি ইচ্ছা করলে এর থেকে আরও একটু কড়া করে ভাজতে পারবেন, আবার এরকম করেও নামিয়ে নেওয়া যাবে। এগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে সেরাতে দেব। আমি এই যে এইদিকে সেরা বানিয়ে রেখেছি, সেরাটা আমার দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন, এইটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে সেরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। এখন আমি এই দেখুন সেরাতে দিয়ে দেব। আমি এইগুলো বাকিগুলোও একইভাবে দিয়ে দেব। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার গোলাপজাম হয়ে গেছে। এই দেখুন আলুর গোলাপজাম বা কালো জাম আমার হয়ে গেছে। কালো জাম হলে আরও কড়া করে ভাজতে হতো, এটা আমি গোলাপজাম বানানো হয়েছে। আমি যেমন করে বানিয়েছি এরকম করে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। দেখুন সব রসে ভরে গেছে, এই রসটা সম্পূর্ণটা এই গোলাপজামের মধ্যে টেনে নেবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, হেভি হয়েছে কিন্তু। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। গোলাপ জামুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, হেভি হয়েছে।